এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান। আসুন সবাই মিলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল ও সার্থক করে তুলি। এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এই দিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে নীল ক্যাপসুল খাওয়ানো হবে ৪৪,০০০ শিশুকে এবং লাল ক্যাপসুল খাওয়ানো হবে ৩,৫৯,৫২৬ জনকে। সিলেট জেলার ২,৪১৩টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে। জেলা সিভিল সার্জন কার্যালয়ে আজ অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় এই তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন নাসির উদ্দিন। শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন এ অন্যতম গুরুত্বপূর্ণ অনুপুষ্টি। ভিটামিন এ এর অভাবে রাতকানা থেকে শুরু করে জেরপ্থ্যালমিয়ার মতো রোগ হতে পারে, যাতে চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ লোপ পেতে পারে। ভিটামিন এ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুকে রক্ষা করে তাই নয়, ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। এই ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে সিলেট জেলার সব উপজেলার তদারককারী, মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীগণকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে বাস্তবায়ন, প্রস্তুতি ও ক্যাম্পেইন সংক্রান্ত অন্যান্য কর্মসূচি যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সম্পন্ন করার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই দিন বিভাগের অন্যান্য জেলায়ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। আপনার কিডনি কি সুস্থ? দ্রুত শনাক্ত করুন, কিডনি স্বাস্থ্য সুরক্ষা করুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে আজ পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস। কিডনি রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা। এই উপলক্ষে র্যালি, প্রচার অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। উপজেলা হাসপাতাল থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। এ সময় কিডনি রোগ সম্পর্কে জনগণকে সচেতন করে হ্যান্ড মাইক যোগে প্রচারণা চালানো হয় এবং লিফলেট বিতরণ করা হয়। পরে হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর সৈয়দা সালমা বেগম। সভায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, কিডনি রোগী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা হাসপাতাল এবং কিডনি ফাউন্ডেশন যৌথভাবে এর আয়োজন করে। নদী সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। ১৯৯৮ সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। নদীর প্রতি মানুষের করণীয় কি, নদী রক্ষায় দায়িত্ব, মানুষের দায়বদ্ধতা কতটুকু, এসব বিষয়ে স্মরণ করিয়ে দিতে দিবসটি পালিত হয়। এই উপলক্ষে সরকারি বেসরকারি আয়োজনে অনুষ্ঠিত হবে নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা। মৌলভীবাজারের জুড়ি উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় ১,০০০ দুস্থ গরিব অসহায় পরিবারের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে আজ। উপজেলা পরিষদ সভাকক্ষে বিকাশ অ্যাপের মাধ্যমে প্রত্যেক পরিবারকে ২০,০০০ টাকা করে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। বিশ্ব খাদ্য কর্মসূচির আর্থিক সহায়তায় জেলা প্রশাসন এই উদ্যোগ নেয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা ভিত্তিক কেরাত প্রতিযোগিতা শুরু হয়েছে আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের মহসিন অডিটোরিয়ামে। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন। প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপের ১২ জন বিজয়ীকে অর্থ ও সম্মাননা প্রদান করা হয়। প্রতিযোগিতায় উপজেলার ৪০টি মাদ্রাসার প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। শ্রীমঙ্গল পৌরসভা এর আয়োজন করে। সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর ১৩টি রেগুলেটরের উন্নয়ন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে বিয়ানীবাজারে ৩টি, জন্তাপুরে ১টি, সিলেট সদরে ৬টি এবং বালাগঞ্জে ৩টি রেগুলেটর রয়েছে। সব মিলিয়ে খাল খনন হবে ৬,০০০ মিটার। এই প্রকল্প কাজে ব্যয় হচ্ছে ৬,৪৩,০০,০০০ টাকা। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় সেহরির শেষ সময় আগামীকাল ভোর ৪টা ৪৩ মিনিটে এবং ইফতার সন্ধ্যে ৬টা ৪ মিনিটে। আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 71% এবং সন্ধ্যায় 74%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 2 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যে 6টায়। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।